অর্ধেক মাছ খাল বেশি করে আনলে আদা ফালানো যায়। কি মাছ আনছো? ডাইরেক্ট স্নান টান কইরা পূজা উজা দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এখন এইদিকে দেখো থাল দিয়া ঢাকা কি এই যে এগ রোল দিছে। আর আজকে বৃষ্টি পড়তেছে না, বহুত মনটা খুশি লাগতেছে গো। তো চল চিল্লা চিল্লি তোমাদের সাথে আমি 2-3বার ক্যামেরাটা অন করে ভাবছি কথা কোনো, কিন্তু করতেই পারিনি। এত করছো মাথা ভিজাতে পারতেছো তোমরা? ডাটা শাক বাবার ক্ষেতের মাত্র মনে উঠাইয়া আমি ভাত খেতে বয়ে গেছিলাম, তো এর লেগে দেখানি হয় নাই, নাহলে তোমার তো আছে। আর এটার মধ্যে বিস্কিটটা ভালো আসবো। এটা কোন বিস্কিট? এটা খায় নো তোমাদের দাদা ভাইটাও এখন ভাত নিজেই বাইরে খাই নিছে, আমি খাইতে বয়ে পড়ছিলাম। আনছি কি মাছ আর তোমার কাঁচা মাছ। তুমি তো বলে কিছু লাগবে না আজকে। মাছ বানাইলে তো তোমার বাবার আরাম চলে যাবো। সোনিয়ার একটু আলু মতো দিয়ে খাওয়াই দেবো। অর্ধেক মাছ খাল বেশি করে আনলে আদা ফালানো যায়। কি মাছ আনছো? রৌ মাছ, লোকাল রৌ। রৌ? ট্যাংরা মাছ পাও নাই? না, মাছ পাই নাই। কত বড়? বড় 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 মাছ। বড় মাছ একটা আনছি, এটা কেটে দিছি। ঠিক আছে। নাই তো কি করবো? তো সকালে সমস্ত কাজকর্ম শেষ হয়ে গেছে, আর আজকে কাজকর্ম তোমাদের সাথে শেয়ার করা হয় নাই গো। ডাইরেক্ট স্নান টান কইরা পূজা উজা দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এখন যাবো রান্না করে। আর তোমাদের দাদাভাই তো মাছ এনে রাখছে, তোমাদেরকে দেখাইছি। দেখানি হয়েছে নাকি মাছটা, না কি বা খালি কইছে? হ্যাঁ, দেখানি হয়নি। তো এখন যাই রান্না করে, যাই মাছ তরকারিটা আগে বানাই। এই যে তোমাদের দাদাভাই মাছ আনছে, রুই মাছ নাকি, আমি তো মাছ ভালো করে চিনিও না। তো এই যে সব কটা মাছ ঝুলে দিয়ে দেবো। টমেটো পেঁয়াজ কুড়াই নিছি, কাঁচামরিচ কুচু কুচু করে কাটতে অল্প হালকা মশলা দিয়ে মাছ তরকারিটা করুন। আর আমার জন্য এখনও চিন্তা করি নাই কি বানাবো। আমি তো আর মাছ খাই না, কালকের পনির তরকারি অল্প আছে। আর দেখি কি করি, আগে মাছটা নামাই নিই, ঠিক আছে? আর এইদিকে দেখো থাল দিয়া ঢাকা কি এই যে এগ রোল। কালকে যেরকম সোনিয়ার লিগে রোল বানাইছিলাম, খাইয়া অনেক টেস্টি লাগছে ওর। তো এই যে আজকে একটা বানাই রাখছি, এখনই বানাই রেখে দিছি। কেন কৌতো তাহলে না পরে ঘুম থেকে উঠার পরে তো হুলস্থুল করে বানানি যায় না, না লাগে উঠলে পরে একটু গরম করে দিয়ে দেবো, ঠিক আছে? এই যে এই কয়টা মাছ ভাজা হয়েছে, আর কড়াইয়ের মধ্যে যে কয়টা বাকি আছে ভাজা, এই কয়টা ভাজা হয়ে গেলে তরকারিটা বানাইয়া এখনও আমার লিগে ভাবি নাই কি বানাবো। এখনও চিন্তাই করতেছি কি বানাবো, বুঝতে পাইতেছি না। তো বন্ধুরা, মাছ তরকারিটা মোটামুটি কমপ্লিটের দিকে, আর একটু শুকাইলে তারপরেই নামাই নেবো মাছ তরকারিটা। তো এই যে আমার মাছ তরকারি রেডি। দেখো টমেটো পেঁয়াজ কুড়াইয়া কাঁচামরিচ কাইটটা মশলা মশলা পেস্ট না করেও কিন্তু কালারটা কিন্তু মাছের সুন্দরই হয়েছে। দেখো পুরো লাল হয়েছে কিন্তু কালারটা। আর সব মাছ একলগে দিয়ে দিছি, বেকার আর ভাজা ভুজা রাখি না, একলগে ঝুলে দিয়ে দিছি, শেষ হয়ে যাবে কেটে। বাপরে বাপ, কতদিন পরে আমাদের এখানে বৃষ্টি হয়েছে গো। একেবারে ভাবা যাইতেছে না, এই কয়দিন এত গরম দিছে, আর আজকে বৃষ্টি পড়তেছে না, বহুত মনটা খুশি লাগতেছে গো। তো চলো বৃষ্টিটার অল্প এনজয় করি, কেন কি অনেক দিন থেকে বৃষ্টির লিগে আমরা ভাবতেছি বৃষ্টি হয় না কেন, বৃষ্টি হয় না কেন। ফাইনালি বৃষ্টি দিছে, তো মজা লাগতেছে। আজকে ওয়েদারটা ভালো হইব গো, গরম কম হইব। আর দেখো এই দিক দিয়ে দেখো, জানলার বাইরে দিয়ে গাছগাছালিগুলো মনে একদম সবুজ লাগতেছে। অনেকদিন থেকে বৃষ্টি হয় না, না তো গাছপালাগুলো পুরো ধুলা ধুলা। আর আজকে বৃষ্টিতে সুন্দর ধুইয়া গেছে সব কিছু, ধুলাওলা পুরো গ্রিন গ্রিন লাগতেছে। মজা হয়েছে গো, ঠাকুরে বুঝছে গো বৃষ্টিটা দিছে যে, কবের থেকে সবে খালি করতেছে বৃষ্টি দেয় না কেন, বৃষ্টি দেয় না কেন, ফাইনালি দিল। হ্যালো ফ্রেন্ডস এন্ড ওয়েলকাম ব্যাক টু RSS ফ্যামিলি। বিকাল 4টার থেকে ব্লগ শুরু করলাম, জানো সারাটা দিন ওই যে এই বিল্ডিংটা যে আগে যে ছাদ ঢালাই গেছিলো, আজকে আবার ছাদ ঢালাই যেতেছিলো। এত চিল্লাচিল্লি, তোমাদের সাথে আমি 2-3বার ক্যামেরাটা অন করে ভাবছি কথা কোনো, কিন্তু করতেই পারিনি। এত চিল্লাচিল্লি তোমরা কিছু শুনতেই পারবে না। এখন ছাদ ঢালাই শেষ হয়েছে না কি বা, না একটু রেস্ট হইতেছে, তখন শব্দ নেই, এখন তোমাদের সামনে আসলাম। আর সকালে 1-2টা শ্যুট লইছি, তাও মানে ছাদ ঢালাইয়ের শব্দ তোমরা পাইবা, আর কইয়া লাভ নাই। তো বন্ধুরা, এখন 4টা থেকে আমি আমার ব্লগটা শুরু করলাম। তোমরা সবাই আমার সঙ্গে থাকবা, লাইক শেয়ার সাবস্ক্রাইব একটা কমেন্ট করবে, ঠিক আছে? আর আজকে যা সুন্দর ওয়েদার গো, যা সুন্দর ওয়েদার। দেখো বৃষ্টি নাই, বৃষ্টি সকাল দিকে অল্প পড়ছিল, কিন্তু মানে মজার ওয়েদার। কালকের তুলনায় এই কয়দিনের তুলনায় অনেক গরমটা কম গেছে, জানো। আমি 1-1.5 ঘন্টা ঘুমাই লেছি, আরামসে ঘুম দিছি।
শুনছে না আমাদের কথা, মজা লাগতেছে ওয়েদারটা। আর হালকা হালকা তখন বৃষ্টি পড়ছিল, ফার্স্টে তো আমি নিচেই কাপড় জামা মেলছিলাম, ওগুলো পরে যাই ছাদে দিয়েছি। এখন আজকে আর আনো না, কালকে সকালে বা কালকে দুপুর দিকে যাই আর নিয়ে আমু, কেন কোনো টেনশন নাই। ওইদিকে ছাদের তলায় ছাদ যে আছে ওখানে টিনের তলা আছে, মানে ওই সাইডের রুমটাতে ওখানে মেলা আছে, এখন আর টেনশনও নেই। ঘরে এনেও কী করুম, হালকা হালকা তো ভেজাই রয়েছে না। তো বন্ধুরা এখন থেকে ব্লগটা তো শুরু করলাম, আর যতটুকু পারি তোমাদেরকে শেয়ার করুন, ঠিক আছে? দেরিও এগুলো শুরু করতে হবে, এই ছাদটা এর লেগে। তাহলে আজকে তো বলছিলাম সকাল সকালই শুরু করুন, আর সকালবেলা কালকের ভিডিও কালকে এডিট করিনি, সকালে এডিট করে পোস্ট করছি, ভাবছিলাম লগে শুরু করুন, কিন্তু করতে পারিনি, শুনতেই পারবো না। আর প্রত্যেকটা ভিডিওতে ভয়েস ওভার দেওয়া কথা বলতেও ভালো লাগে না, তার জন্য এখন থেকে শুরু করলাম, ঠিক আছে? চলো আবার পরে আসা যে বিকালে যতটুকু পারি তোমাদেরকে শেয়ার করি। ভালো হয়েছে ভিডিওটা একটু আগে তোমাদের সাথে শুরু করে নিছি। আমি ভাবছি মানে ছাদটালে শেষ হয়ে গেছে, আমার একটু ডাউট ছিল শেষ হয়েছে না রেস্ট লইতেছে, এই যে আবার শুরু হয়ে গেছে। এখন আর কিছু শ্যুট লইতে পারবো না, যদি শ্যুটও নেই মানে সাউন্ড ছাড়া শ্যুট নিতে লাগবো। কোনো শব্দ পাইতেছো কিনা? ঢেটে 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 ছাদটালে শব্দ তো আর আমাদের একদম পাশাপাশি না, বহুত শব্দ হয় গো। আর এখন যদি শ্যুট নেই তাহলে মানে সাউন্ড ছাড়া শ্যুট নিতে লাগবো, রাত্রে ভয়েস ওভার দিতে লাগবো। ভালো হয়েছে না, আগে অল্প কথাবার্তা করে দিচ্ছি তোমাদের সাথে। তো বন্ধুরা 6টা 20 হয়ে গেছে, আর আমি না শুয়ে এসে মোবাইল দেখতেছিলাম, এত টাইম হয়ে গেছে কইতেই পারি না, পুরো সন্ধ্যা লেগে গেছে। সবাই সন্ধ্যা দিয়ে নিতেছে, আমি এখনো গাও ধরি নেই, কাপড়ও চেঞ্জ করে নিই, কিছু করিনি। তো ফটাফট করে যাই আগে গাটা ধুয়ে সন্ধ্যাবাতিটা দিয়ে নিই। এত লেট হয়ে গেছে, এত টাইম হয়ে গেছে, আমি বুঝতেই পারি নাই গো, এত মোবাইলের দিকে ঠিক গেছিলাম গা। তো সন্ধ্যাবাতি দিয়ে আইসি, এখন মনে হয় 6:45 বাজে, চা বসাই দিছি, এখনই বাবা ঢুকে যাবো। সোনিয়ার আজকে টিউশন আছে, স্টুডেন্ট আইব, তোরে চাটা আগে আগে দিয়ে দিই। আমার লাগতেছে টাইম হয়েই গেছে, বাবা মনে হয় এসেই পড়বো, চা হইতে হইতে ঢুকিয়ে যাবো মনে করে। কি করছো? মাথা ভিজাও নাই? ঠিক আছে, স্টুডেন্ট আই বলবো, চাটা আগে হাইডেন্সি কি আছে খুলি। দেখো আমি কইলাম না, সোনিয়ারে চা দিতে দিতেই বাবা এসে বসে, তো বাবারেও চা দিলাম। আর দাঁড়াও, বাবা একটা জিনিস আছে তোমাদেরকে দেখাই। এই দেখো, কি দেখতে পারতেছো তোমরা? ডাটা শাক বাবার ক্ষেতের, মাত্র মানে উঠাইয়া আনছে গো। আর তাজা তাজা না, কালকেই বানাই নেবো। দোকান থেকে বাজার থেকে আনলে তো 2-3 দিনের পুরানা থাকে, উঠাইয়া তারপরে বিক্রি কোন দিন হয়। কিন্তু ক্ষেতেরটা তো লগালগ এনে লগালগ খাওয়া না, স্বাদ হয়। আর তোমাদের দাদাভাইও বহুত ভালো পায় গো ডাটা শাকটা, আমিও পাই, কিন্তু তোমাদের দাদাভাই বেশি ভালো পায়। তো কালকে বানাবো। এই দেখো সোনিয়া রাত্রে ভাত খেয়ে এখন আইসক্রিম খাইতেছে। আর এইদিকে দেখো তোমাদের দাদাভাই কি আনছে, দেখাই দাঁড়া। আমি ভাত খেতে বয়ে গেছিলাম তো এর লেগে দেখানি হয় নাই, নাহলে তোমাদের দাদাভাই খুললা দেখাই তো। টোস্ট বিস্কুট প্রথম দিন যখন আনছিল তখন রাগ করছিলাম, আর এখন টেস্টি লাগে খাইতে। কত গো দাম এটা শুনে বাবা? 90 টাকা। পয়সা দেখি নেই না, কো বিনা পয়সায় আনছো না তুমি? না কইলা এই যে সোনিয়া সাদা বিস্কিট ডিব্বাতে ঢালো। এটা কি? বরফি বিস্কিট। এটা হলো বাদাম থাকা বিস্কিট। এই বিস্কিটটা সোনিয়াতে ভালো পাই গো, সাদা বিস্কিটটা। খাইবা নাকি একটা? হ্যাঁ, এই বিস্কিটটা তো কালকের থেকে আমার চা দিয়ে খাওয়া শুরু হইব। গোপালজি, গোপালজি। তো সোনিয়া বিস্কিট গুলা ঢালবো। কই রাখতেছো গুঁড়াগুলা? হ্যাঁ, এটার মধ্যে আগে ঢালো। এটা ছোট আছে, আর এটার মধ্যে বিস্কিটটা ভালো আসবো। এটা কোন বিস্কিট? এটা হ্যাঁ, একটা ঢাললে এটা বাদাম বিস্কিটটা, এটাও লাগাই দিই না, ছোটটা লাগাই দাও। আর তোমার বিস্কিটটা এটার মধ্যে 2টা না 3টা তোমার হাইড অ্যান্ড সিক আছে, এটার মধ্যে ঢেলে লইলো নাকি। তোমার পেট ভরছে? এটার মধ্যে সাদা বিস্কুটটা, এইটা কালকে ঢালার ব্যবস্থা করো। বড় ডিব্বা লাগবো না এটা? হ্যাঁ, কোনটা? তো বড় ডিব্বা লাগবো তো। এখন আর ঢালুম না, সকালে ঢালুম থাক। সোনিয়া খাইলে সামনে রেখা দে বিস্কিটটা। হ্যাঁ, তো খাওয়া দাওয়া হয়ে গেছে আমাদের।
আমারও খাওয়া শেষ। আজকে তোমাদের দাদা ভাই আসার আগে আমি আর সোনিয়া খাইতে বয়ে পড়ছি। আর তোমাদের দাদা ভাই দেখে অবাক হয়ে গেছে, কইতেছে তোমরা খায় নিতেছো? আচ্ছা ঠিক আছে, খায় নো। তোমাদের দাদা ভাইটাও এখন ভাত নিজেই বাইরে খাই নিছে, আমি খাইতে বয়ে পড়ছিলাম যে। তো এখন তো রাত্র কয়টা বাজে বাবু? কয়টা বাজে? 10:38। আজকে বেশি টাইম হয় নাই, 10:38 বাজে। আমার পুরো ঘুম পাইতেছে। দেখি আজকে এডিট করি না দেখা যাবে, যদি না করি সকালবেলা করুম। তো ভিডিওটা আজকের জন্য এখানেই শেষ। কালকে সকালে আবার নতুন ব্লগ শুরু করুম। আগে এডিট যদি এখন না করি, সকালে করুম এডিট, তারপরে নতুন ব্লগ শুরু করুম। তো চলো টাটা, বাই বাই, গুড নাইট।